মসজিদে থাকার জায়গা আস্তাগফিরুল্লাহ পড়ার ফজিলত প্রচন্ড কত গুরুত্বপূর্ণ। সবসময় যারা আস্তাগফিরুল্লাহ পাঠ করে মসজিদে শুয়ে পড়লেন, ভালো করে শুয়ে শুনুন। শুয়ে হাদিস পড়তেছেন, কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না, ওঠেন। আহমদ ইবনে হাম্বল বললেন, আমি শুধু রাতটা থাকতে চাই, আমি তো ফজরেরও মুসল্লি, থাকতে দেয় না। কি করবে এখন? উনি কাঁথা গুছিয়ে কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ। পথিমধ্যে দেখলেন বাজার, যুবক রুটি বিক্রেতা, সে যে সালাম দিল, আসসালামু আলাইকুম। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা? যুবক বলে, না না, সমস্যা না, আহলান ওয়া সাহলান। আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন। আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, খালি এটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক। উনি প্রশ্ন করলেন, আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ। যুবক বলে, আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল তো অবাক, আমি এত বছর হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না? যুবক বলেন, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কি সেই দোয়া? আল্লাহু আকবার। যুবক এবার বলতে শুরু করলো,